শাক রান্না করার জন্য মোরলা মাছগুলো প্রথমে কেটে নিই। এই মাছের মাথাটা ফেলে দেবো, মাথাটার মধ্যে একটু বালি বালি থাকে। নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি বুনুর সাথে দুজনে মিলে ভিডিও করব। আজকে করব শাক রান্না, পালং শাক মোরলা মাছ দিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, তাই তো বুনু? তুই রসুনগুলো বাছ। বুনু তুই রসুন ছাড়া, আমি শাক বাছি। পালং শাকগুলো বেছে নি আর বুনু রসুনটা ছাড়িয়ে নি। মুখটা তোল, মুখ এত নিচু করে রেখেছিস। বুনু তো রসুন ছাড়ানো হলো? এই তো হয়ে গেছে। আর আমি তো শাক বেছে ধুয়ে একবারে নিয়ে এসেছি। এবার এই শাকগুলো ভীষণ নরম, পালং শাকটা আমি হাত দিয়েই ছিঁড়ে দেবো, এটা আর বটি লাগাবো না। তুই তো রসুন ছাড়াতে ছাড়াতে বুড়ি হয়ে গেলি রে। আবার হাসছে দেখো। বেশ মামুন, শাক কাটো। আমি হাত দিয়েই শাকগুলো ছিঁড়ে দিই, গলবে ভালো। আমি উনুনটা ধরিয়ে দিই। হ্যাঁ, তুমি উনুন ধরো। শাকগুলো হাতে করে ছিঁড়ে নিয়েছি। আর দেখুন রসুন বেছে দিয়েছে। এই রসুনগুলো একটু থেতলে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা শাকের জন্য বেটে নেব। কাঁচা লঙ্কাটা কিন্তু আধা বাটা করে নিয়েছি, পুরোপুরি বাটিনি। আর রসুনটা থেতলে নিয়েছি। মামি এইদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে। শাক রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। লঙ্কা বাটার জলটাই আগে দিলাম। জলটা ভালো করে গরম হোক। জলটা ভালো করে গরম হয়ে গেছে, দেখুন হালকা হালকা ফোটানো শুরু হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা। আর তার উপরে দিয়ে দেবো শাকগুলো। স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে দেব। শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, অনেকটা জল বেরিয়েছে। আর একটু জলটা টানুক। তার মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো। এইভাবে সহজ উপায়ে পালং শাকের মাছ দিয়ে ঝোল রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কে রান্না করছে দেখুন। বুনু তুই কি রান্না করতে বসলি? তাই আমার কাজ করে দিচ্ছে। শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার শাকটা ঢেলে নেব। শাক নামিয়ে কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হতে হতে মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তেল
তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেবো। এবনু তুই কি মাছ ভাজা খাবি? হ্যাঁ খাবো। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো এবার। ওই মাছ ভাজার তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, কিছুটা রাঁধুনি, আর দিয়ে দেবো থেতো করে রাখা রসুনগুলো। ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবনু এনে মচমচা করে মাছ ভাজা কটা বসে বসে খা। ও কত কাজ করে দিয়েছে আমার, ওই জন্য মাছ ভাজা দিলাম খাওয়ার জন্য। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা ঢেলে দেবো। এবার এই শাকের মধ্যেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমার মোরলা মাছ দিয়ে পালং শাকের ঝোল তৈরি, আমি এবার ঢেলে নেব। একবার অবশ্যই এভাবে পালং শাকের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন আপনারা, খেতে কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। এই মাছ ভাজা কেমন খাচ্ছিস রে টুকটুক করে? ভালো। আমাদের শাকের ঝোল আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।